কিছু এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে দিচ্ছি। এতে করে সকল সম্মানে আমরা গিয়ে তোমার কাছে আয়োজন করবো। দেখুন, এটা আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের জন্য একটা বড় স্বপ্ন ছিল, যেটা আজকে পূরণ হতে চলেছে। বিশেষ করে আমাদের ত্রিপুরা লাইভস্টক ডেভেলপমেন্ট এজেন্সি টিএলডিএ, তার অধীনে আমরা সারা বছর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, অর্থাৎ যে সমস্ত গরু আছে আমাদের দেশীয় ব্রিড যেগুলি, সেগুলির মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে যাতে 90%-এরও বেশি ফিমেল কাবস জন্ম করানো যায় বা মেয়ে বাছুর জন্ম করানো যায়, এই জন্য আমরা এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি। তো এই প্রক্রিয়াটা আমাদের সরকার আসার পরেই শুরু হয়েছে, কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এটা আমরা বাইরে থেকে আনার পরে এটাকে প্রিজার্ভ রাখার জন্য বা স্টোরেজ রাখার জন্য আমাদের 190°- আমাদের ক্রায়োক্রাইজিন প্রয়োজন বা লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন, যেটা আমরা বাইরে থেকে আনতাম। এতে করে আমাদের হিউজ খরচা, এক তো ট্রান্সপোর্টেশনের এক্সপেন্ডিচার, তারপরে সেটাকে কিনতে হয়, এই সব মিলে আমাদের হিউজ এক্সপেন্ডিচার। তো এখন আমরা কি করেছি, আমাদের রাজ্যে 3টা লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট আমরা স্থাপন করেছি। একটা আর.কে. নগর আজকে যেটা আমরা উদ্বোধন করলাম, আর একটা উদয়পুর, এবং 3 নম্বরটা কুমারঘাটে। আগামী দিন আমরা এই বাকি 2টাও উদ্বোধন করব। এই মুহূর্তে আমাদের প্রতি বছর প্রায় 2.5 থেকে 3 লাখ লিটার লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন আছে, যেটা আমরা বাইরে থেকে কিনি। বর্তমানে আমরা এই যে আজকে উদ্বোধন করলাম, এখান থেকে প্রতি মাসে পার লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট থেকে প্রায় 15,000 লিটার আমাদের উৎপাদন হবে। তার মানে 45,000 লিটার কিন্তু আমরা প্রতি মাসে লিকুইড নাইট্রোজেন পাচ্ছি, যেখানে আমাদের ডিমান্ড যা আছে 2.5, আমার মনে হচ্ছে এটা মোর দেন 4 লাখের উপরে যাবে আমাদের প্রোডাকশন, যেখানে আমাদের সারপ্লাস হবে। তো সারপ্লাস হলে বাকিটা আমাদের রাজ্যে আরো অন্যান্য সেক্টরে প্রয়োজন আছে, সেখানে আমরা এটাকে বেচতে পারবো। তো সব মিলিয়ে এটা কিন্তু একটা মানে হিস্টোরিক অ্যাচিভমেন্ট ফর এআরডিডি ডিপার্টমেন্ট। আমি অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাবো আমার দপ্তরের সমস্ত আধিকারিকদের, আমাদের সেক্রেটারি, ডাইরেক্টর, টিএলডি এর যিনি ম্যানেজার, এবং সবাই মিলে আমরা পরিশ্রম করেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগে যে সমস্ত কাজ বছরের পর বছর ঝুলে থাকতো হতো না, আজকে খুব কম সময়ে যিনি এটা সাপ্লাই দিয়েছেন, আমরা নিউজিল্যান্ড থেকে এই মেশিনগুলি এনেছি, এত কম সময়ে আমরা রেগুলার এগুলিকে মনিটরিং করে কিন্তু এটাকে আজকে আলটিমেটলি আমরা পৌঁছাতে পেরেছি। তো নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা স্মরণীয় মুহূর্ত, একটা গর্বের মুহূর্ত। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায়, তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।